মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়। ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা? কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা? মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? পুরুষের দায়ের ভিতরে কি ওযুর পানি না গেলে ওযু হবে? চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি? 4 রাকাত নামাজের 2 রাকাতের পর ভুলে আত্তাহিয়াতু ছুটে গেলে কি করব? স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা? মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু? মৃত ব্যক্তির জন্য রোজা রাখা যাবে কিনা? আমি জানতে চেয়েছেন স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই। স্বামী বা মাহরামরা যদি দেখেন সালাত আদায় করছেন এই অবস্থা, কোনো অসুবিধা নেই। মুজাহিদ সুপ্ত জানতেছেন 4 রাকাত নামাজের 2 রাকাতের পর ভুলে আত্তাহিয়াতু ছুটে গেলে কি করব? যদি ফরজ নামাজে 2য় রাকাতে বসতে ভুলে যান, দাঁড়িয়ে যান, আপনি আত্তাহিয়াতু পড়তে ভুলে যান বা বসতে ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের শেষে সিজদায়ে সাহু দিলেই সালাত হয়ে যাবে। মাহফুজা ইসলাম আপনি জানতে চেয়েছেন কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন। পারফিউম হোক আর লোশন হোক, সুগন্ধি জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাহিরে গেলে, এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে, হোক সেটা পারফিউম, হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু। মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা একবার জানতে চেয়েছেন। পায়ের পাতাকে মুতাকাদ্দিম উলামা ইকরাম এটাকে পর্দার অন্তর্ভুক্ত বলেননি, যার কারণে পায়ের পাতা না ঢাকলে অসুবিধা নেই, কিন্তু পায়ের পাতা ঢাকাটা হলো এই যুগে নিরাপদ। ফিতনা সংকুল সময়, চতুর্দিকে ফিতনার ঘনঘটা চলছে, এরকম একটা পরিস্থিতিতে যথাসম্ভব নিজেদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করা উচিত। এরপরে এমডি মারুফুল হক জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? বিষয়ে আমরা বারবার বলেছি চেয়ারে বসে সালাত আদায় করা যাবে ওই ব্যক্তির জন্য যিনি রুকু বা সিজদা করতে অক্ষম এবং তার কোমরের ব্যথা হয়, ব্যাক পেইন হয়, সেই জন্য তিনি এটি করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার চেয়ারে বসে সালাত আদায় করা যাবে, কিন্তু তিনি যদি দাঁড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সালাত শুরু করতে হবে। রুকু এবং সিজদা করতে অক্ষম হলে সেক্ষেত্রে রুকু সিজদায় গিয়ে তিনি শুধুমাত্র আপনার ইয়েটা করবেন, রুকু সিজদায় গিয়ে তারপরে তিনি শুধুমাত্র আপনার রুকু সিজদা যাওয়ার সময় তিনি চেয়ারে বসে রুকু সিজদা করতে পারবেন। রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দাড়ির ভিতরে কি ওযুর পানি না গেলে ওযু হবে? দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা। যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে। মোবাইলে কোনো অ্যাপ থাকলে ওযু ছাড়া মোবাইল ধরলে কি গুনাহ হবে? নূর NR লুবনা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন। জি, আপনার প্রশ্ন উত্তর হলো যে মোবাইল অ্যাপসে কোরআন থাকলে ওযু ছাড়া সেটি স্পর্শ করা যাবে, কারণ এটি সরাসরি কোরআন স্পর্শ করা হয় না এর মাধ্যমে। জোনায়েত আল হাবিব জানতে চেয়েছেন আমি একজন প্রবাসী, আরব দেশে থাকি, কাজ করার সময় আরবি লেখা পায়ের নিচে থাকে, এটা নিয়ে মাঝে মধ্যে অনেক চিন্তিত থাকি, তাহলে কি আমি জেনে বুঝে গুনাহ করছি? এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আমাদের পেজ এবং চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আরবি লেখা থাকলেই যে সেটাকে সম্মান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আরবিতে কোনো খারাপ কিছু লেখা থাকতে পারে, আরবিতে হারাম কোনো কিছু লেখা থাকতে পারে। আরবি একটি ভাষা, অন্য 10টি ভাষার মতো সন্দেহাতীতভাবে কোরআনের ভাষা হওয়ার কারণে সেটির মর্যাদা বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হওয়ার কারণে সেটির একটা বিশেষ মর্যাদা আছে। বেশি বলতে এই না যে অন্য ভাষায় যাই লেখা হোক না কেন আরবি ভাষায় লেখা হলে এটা মর্যাদা বিষয় না, কি লেখা হচ্ছে এটা হলো মূল বিষয়, কোন ভাষায় লেখা হচ্ছে এটা মূল বিষয় নয়। অতএব আপনার পায়ের নিচে যদি আরবি কোনো লেখা পড়ে, সেটা সাধারণ কোনো লেখা হয়, কোরআন হাদিসের কোনো কিছু না থাকে, তাহলে ইনশাআল্লাহ এর কারণে আপনার গুনাহ হবে না এবং এর কারণে আপনার খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তবে আরবি শুধু নয়, যে কোনো ভাষাই পায়ের নিচে প্রয়োজন ছাড়া বা ইচ্ছাকৃতভাবে মানানো উচিত নয়। ভাষার প্রতি, শিক্ষার প্রতি সম্মানের অংশ হিসাবে এই কাজটি আমাদের না করা উচিত। তবে যদি সাধারণ লেখা পায়ের নিচে পড়ে আরবি হয় তো এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে আসাদুল্লাহ জানতেছেন টিকটিকি মারলে সওয়াব হবে, এটা কতটুকু সত্যি? জি, এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়, তবে আমাদের সমাজে টিকটিকি আছে, এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে। এরপরে মৃত ব্যক্তির জন্য রোজা রাখা যাবে কিনা শিহাব রহমান জানতে চেয়েছেন। এই বিষয়টি মুখতালাফি বা মতবিরোধপূর্ণ, অনেক উলামা ইকরাম এটিকে অনুমোদন করেছেন, অনেকে নিষেধ করেছেন।
এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত, মৃত ব্যক্তির জন্য করণীয়, সেটি দেখে নেবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুস শকুর। নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন। আলমার আত আওরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতরের অন্তর্ভুক্ত, সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। মোহাম্মদ মারুফুল হক, আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া, কিন্তু মুতাআখিরুন উলামা ইকরাম বলেছেন এবং বর্তমান যুগে উলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সংকটের একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিৎ। তো সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়, বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সালাতের মধ্যে আবশ্যক নয়। জাকারিয়া আলিফ, আপনি জানতে চেয়েছেন দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি? ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে 3 বার খুব আলতো করে থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পাঠ করবেন। এর পাশাপাশি সম্ভব হলে এক কাত হয়ে শোয়া থাকলে অন্য কাতে শোবেন এবং উঠে সালাত আদায় করবেন যদি সুযোগ থাকে। দুঃস্বপ্ন ইনশাআল্লাহ দূর হবে। সাজেদুল হক রিয়া জানতে চেয়েছেন তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, তাকবীরে তাহরিমা বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয়, এই জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে। অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না, এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনাকে শয়তান দখলে নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? গুনগুন করে যদি সূরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুনাহ হবে না, বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন, সরাসরি গুনাহই হবে না, বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত, তাহলে সেটিতে তিনি করতেই পারেন। মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা? ওযুর সময় মাথা কাপড় থাকা কোনো আবশ্যক কোনো কিছু না। মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়। এটা প্রশ্ন করেছেন কাজী মায়া। দেখুন, মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন, এইটুকু ব্যবহার হবে আর একটুকু অবহেলিত থাকবে, কারণ এভাবে আপনি টানবেন। আসার সময় আবার এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন, তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে। এভাবে করাটা সুন্নাহ। অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন।